আছি। গুরুদেবের চরণের একটা ধূলিকণা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জীব উদ্ধার পেতে পারে। তো এই সম্বন্ধে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে এবার ব্যাস পূজায় নিতাই সেবেনি মাতাজি বলছিল। তো আমরা প্রত্যেকে কি মনে করি যে আমরা মনে হয় আমাদের প্রায় বেশিরভাগ, আমি নিজেই মনে করি মাঝে মাঝে এরকম অহংকার হয় যে আমি মনে হয় আমার নিজের ভক্তি জীবনের কারণে, নিজের প্রাত্যহিক যে নিত্য ভগবানের ভক্তি জীবনের কারণে আমি হয়তো আমার এর জন্য মনে হয় বেঁচে আছি, কিন্তু প্রকৃতপক্ষে এর জন্য না। তো সেখানে এই কয়েকজন 10 জন বন্ধু ছিল, 10 জন বন্ধু পিকনিকে গেছিল। আমরা যেরকম পিকনিকে আসছি সেরকম ওনারা পিকনিকে গেছিল। তো সেদিন ঝড় ছিল, ঝড়। তো তখন ওনারা যে তাঁবু কাটছে, তাঁবুতে ছিল, ওই তাঁবুতে আশেপাশে বাজ পড়ছিল, বজ্র পড়ছিল, বজ্রপাত হচ্ছিল। তো তখন ওই সবাই ভাবলো, সে 10 জন নিজেরা নিজেরা চিন্তা করতে লাগলো যে হয়তো আমাদের মধ্যে কারো না কারো আজকে মৃত্যু লেখা আছে, আমাদের মধ্যে কারো না কারো কপালে আজকে আজকে হয়তো আমাদের কারো না কারো একজনের মৃত্যু এই অবধারিত আছে। তো চলো আমরা একটা কাজ করি, আমরা বাইরে যাই, বাইরে গিয়ে তোমরা প্রত্যেকে এক একজন করে যাবো, গিয়ে একটা গাছ আছে, ওই গাছটা ছুঁয়ে আমরা আবার চলে আসবো। দেখবো যার বজ্রপাতে মৃত্যু হবে তার একজনের জন্য তার আমরা সবাই মরতে পারবো না, এরকম তারা ডিসিশন নিল। তারপর তারা একে একে সবাই যেতে লাগলো, প্রত্যেকে একজন গাছ ছিল, পরে সে চলে আসলো। যখন ধরে তখন মনে হয় যে এই এখন মনে হয় আমার এখন মনে হয় আমার চলে যাবে, প্রাণ চলে গেল বজ্র পড়ে। এভাবে করে 9 জন গেল। শেষে যে একজন ছিল সে ভাবতে লাগলো যে তাহলে তো আমি মনে হয় আমার কপালে মনে হয় মৃত্যু লেখা আছে। পরে সে এই গাছটা ধরলো, ওদিকে গেল, হঠাৎ করে বজ্র পড়ে বাকি 9 জন মরে গেল। তো প্রকৃতপক্ষে সেখানে বিষয় এটা ছিল না যে একজনের এখানে মৃত্যু হবে, এরকম না। প্রকৃতপক্ষে ওর জন্য বাকি 9 জন বেঁচে ছিল, যে ধরতে গেছে সে ওর জন্য প্রকৃতপক্ষে বাকি যে 9 জন তার বেঁচে ছিল। তো সেরকমই আমরা বলতে পারি যে আমরা আসলে সবাই মনে করি আমাদের তপস্যার জন্য, তপস্যার বলে হয়তো আমরা বেঁচে আছি, এরকম কোনো কিছু না। আমরা আসলে গুরুদেবের মহিমার কারণে বেঁচে আছি। কারণ ব্যাস পূজার সময় গুরুদেবের মহিমা বলার সময় প্রভু বলছিল যে এই আমার গুরুদেব সমস্ত শিষ্যের পাপ গ্রহণ করে। তো গুরুদেব সেটা রুমে বসে শুনছিলেন, গুরু মহারাজ। পরে তিনি যখন ওই ভক্তকে দেখলেন, পরে বললেন যে তুমি একটা ভুল বলেছো, আসলে আমি শুধু আমার শিষ্যের পাপ গ্রহণ করি না, আমি সমস্ত জীবের পাপ গ্রহণ করি। তো এটাই বলা ছিল। হরে কৃষ্ণ। আমার কোনো অপরাধ